আচ্ছা, মানে একটু বলেন তো আবুল হোসেন ওর বয়স কত? ৪ বছর চলে। মানে কি প্রবলেম ছিল? আমার কাছে আসার আগে মানে কি সমস্যা ছিল একটু বলবেন? এর সমস্যা অনেকগুলো ছিল। কি, কি কথা কথা কম বলতো, একদম কম। হ্যাঁ, চুপচাপ থাকতো। চুপচাপ। প্রচুর লেলা করতো। হ্যাঁ, তারপর? সবকিছু ভয় পাইতো। এটের একটু লালা খাইলেও মানে ভয় পাইতো। ভয় পাইতো, হ্যাঁ। হ্যাঁ, সবকিছু ভয় পাইতো। আচ্ছা। এবার তো শোয়ার থেকে মানে হ্যাঁ, উঠে বসতে একটু বসতো? মানে কষ্ট হইতো। এখন মানে সব ক্লিয়ার। মানে দাঁড়াইতে পারত না। না, না, কখন থেকে এই সমস্যাগুলো আবুল হোসেনের কখন থেকে এই প্রবলেম গুলা দেখা দিছিল? জন্মের পর থেকে। তো যখন ওর প্রবলেম গুলা হইছিল তখন আপনারা কি, কি করছেন? অথবা মানে কখন থেকে তার প্রবলেম গুলা মানে হইছিল? জন্মের পর থেকে মানে যখন ১.৫ বছরেও মানে হইছে তখন, হ্যাঁ, ১ বছর শেষ হইছে রে কি মানে কথা কম বলে। আর তো হ্যাঁ, মানে সবকিছু ভয় পায়। ১.৫ বছর গেছে দেখে মানে বই হাঁটতে পারবো কিনা মানে এটা একটা টেনশন ধরে গেছে। কিন্তু ১.৫ বছর টেনশন বাচ্চা তো ধরে গেছে, হাঁটে। হ্যাঁ। তখন আপনার টেনশন ধরার হ্যাঁ, কারণে কি মানে তারপর আমি ডক্টরদের কাছে গেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, অনেক ডাক্তারের কাছে গেছি। আমি ৩ বার পর্যন্ত দেখাইছি। হ্যাঁ, হ্যাঁ। এখনো কোনো ওষুধ আমারে কোনো ওষুধ দেয় না। শুধু কইছে ঢাকা সিরফিতে নিতো। আচ্ছা, তো হ্যাঁ। নিনো। যদি আচ্ছা। Facebook এ আপনার এটা দেখছি। তখন এই অনেকবার যে দেখছি। আপনার যে মানে বাচ্চা যে ভালো হইতেছে না তখন কি আপনার মধ্যে ভয় ভীতি আতঙ্ক কাজ হ্যাঁ, করতেছিল? এটাই তো। হয়তো এ ব টেনশনে পড়ে গেছেন যে মানে অনেক মনে হচ্ছে টেনশন। মানে ২ যে বছর হয়ে গেছে। তারপর টেনশন টেনশন আরো বাড়তে আছে। টেনশন বাড়তেছে, ভাবতেছেন কি বাচ্চা প্রতিবন্ধী হবে হ্যাঁ, এরকম হ্যাঁ, মানে চিন্তা এরকম ভাবনা। আছিল। আশেপাশের মানুষজন তখন আপনাকে কি বলতেছিল? সবাই বলতো মানে প্রতিবন্ধী হইব। মানে প্রতিবন্ধী বাচ্চা সবসময় কোনদিন আতঙ্কিত কথা থাকে। বলবে না। এরকম কথা মানে একদম চুপচাপ থাকতো। মানে হাঁটতে পারতো না। হাঁটতে এরপরে পারবে না। কথা বলতে পারতো না। সবকিছু ভয় পায়, আতঙ্কিত থাকতো সারাক্ষণ। তখন আপনার পরিবারের মধ্যে কি একটা আতঙ্ক কাজ করতেছিল যে হ্যাঁ, সবার মা, বাপ, ভাই-বোন সবারই সবাই না তাকে নিয়ে খুব ভয় হ্যাঁ, যে নাম হের আন্টি রিয়াদুরি মানে পুরা ফ্যামিলিতে সবাই আতঙ্কিত থাকে আচ্ছা, সবসময়। যখন আসছিলেন তখন তো তার বেশ কিছু মানে আজকে থেকে প্রায় আমি দেখেছিলাম প্রায় ১ বছর হয়ে গেছে না? হ্যাঁ, আমি ১ বছর বলছিলাম ধরে মানে তখন একদম টোটালি তো এখানে লেখা আছে unable to walk মানে হ্যাঁ, একদম টোটালি মানে সে মানে হাঁটতে পারত না। না টোটাল তার একাই। হ্যাঁ, হ্যাঁ, এখন শুধু হাত একটু ধরে বসতে হাঁটে। পারত। আর ২-১ টা শব্দ বলতে পারত হ্যাঁ, শুধু। অল্প, অল্প। কি, কি বলতে পারত? মা, বাবা, দাদা। মা-বাবা, দাদা শুধু বলত। আর কিছুই বলত না। না, এমন কিছু বলতে আচ্ছা। পারত না। কোন বুদ্ধি-শুদ্ধি তখন কেমন ছিল? একদম আছলি হয়ে কোন গেল। বুদ্ধিই ছিল না। না, মানে আশেপাশে কি হইতেছে এগুলার কি না তেমন ছিল? এগুলার এত খবর টোটালি তেমন কোন বুদ্ধিই ছিল না। না, না। ১ম মাসে যে ওষুধগুলা দিছেন, খাওয়ানি তো ছেড়ে দিয়ে মানে ১ম হুম। থেকে যে ১০-১৫ দিন পরে মানে একটু, একটু আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। পরিবর্তন দেখে যাইতে এই তো তখন মনের ১০-১৫ ভিতরে দিন পর হ্যাঁ, হ্যাঁ, আশা হ্যাঁ। জাগছে। ১ মাস আইছে মানে এবেলে দেখবেন প্রতি মাসে মানে ভালো দিকে ভালোর যাইতে দিকে আছে। যাইতেছে। উন্নতি হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে দেখে মানে আপনার কাছে আশা ছাড়ি না। প্রতি মাসে একবার, একবার আসছি। আচ্ছা, হ্যাঁ। তারপর তারপরে এরকম হ্যাঁকে দেখেছে ৩-৪ মাস পরে যাওয়ার পর কি, কি পরিবর্তন দেখছেন? ফের মোটা কথা লেখাপড়া বন্ধ হইছে। আর যে আতঙ্কিত সবকিছু দেখলে ভয়, অতিরিক্ত ভয় পাইতো। ভয় পাই মানে খিঁচুনির ভাবটা থাকতো। খিঁচুনির ভাবটা। হ্যাঁ, খিঁচুনিটা কমে গেছে। হ্যাঁ, খিঁচুনিটা মুখে কমে লালা গেছে। পড়াটা কি বন্ধ হইছে? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ দিলে এখন সামান্য হয় আচ্ছা। মানে ওই আর মানে নতুন, নতুন শব্দ কি, কি আসছে? এখন সব পারে। এখন সব বলতে পারে। হ্যাঁ, সব খাওয়া-টাওয়া যদি মানে হোসাইনি ফল এটা কি একবার কই দিছেন না তার এখন মুখস্থ মানে তার হইছে। স্মৃতিশক্তি বেড়ে গেছে। হ্যাঁ, এখন সব তো হোসাইনের মতো যেসব এরকম বাচ্চা আছে যারা এরকম মানে হাঁটতে পারে না, চলতে পারে না, এরকম হাজার, হাজার হিস্ট্রি আমাদের কাছে আছে। যারা রিয়েলি তাদের জীবনটা আসলে মানে মোটামুটি বসে গেছে এবং মা-বাবা তো খুব ওরিড হয়ে গেছে। তো আমরা বেশিরভাগ সময় আসলে তাদেরকে এরকম মানে আশা ছেড়ে দিই অথবা মানে আমরা মনে করি যে আসলে তাদের ডেভেলপমেন্ট হবে না। অ্যাকচুয়ালি যদি এসব বাচ্চাদেরকে তো মানে ডক্টরদের কাছে যায় অথবা বিভিন্ন জায়গায় যায়, তো সেক্ষেত্রে যখন হতাশ করে দেয় অথবা যখন মানে মনে করে যে এইসব বাচ্চা ভালো হবে না, তখন পরিবারের মধ্যে একটা মানে ভয়-ভীতি, আতঙ্ক কাজ করে। তো সেক্ষেত্রে যদি ওদেরকে যদি সঠিকভাবে যদি আসলে ট্রিটমেন্ট করার জন্য যায়, এখন যেমন সে আগে হাঁটতে পারত না, কথা বলতে পারত না। ঠিক আছে? এখন তার মানে শিখিয়ে দিলে সব কথা বলতে পারে, লালা-পড়া বন্ধ হইছে, বুদ্ধি বাড়ছে। এখন ছোট কি বোনকে সে আমাদের প্রশ্ন করে। হ্যাঁ, এখন আবার সে আম্মু প্রশ্ন এটা কি? করতেছে। হ্যাঁ, আম্মু ওইটা কি? একবার কই দিলে সে হ্যাঁ, মানে মুখস্থ মনে করে। রাখতে পারতেছে এরকম হ্যাঁ, হিসাবে। মনে রাখে। তারপরে যে বড় মানে ঠিকই না একবার তারপর মনে করে পায়খানা দিলে পারে। প্রস্রাব করে কথা বলতে পারে। এখন মোটামুটি সে ইনশাআল্লাহ হাঁটতেও পারে।